না, আমার এই পটকা, আমার এই বোমের টাকা, আমার এই আতশবাদীর টাকা, যদি আমি কোনো একটা মিসকিনকে, দরিদ্রকে একটা জামা কিনে দিতাম। আমি আর আগে বলছি, দরিদ্র মানুষগুলো আমার কষ্ট লাগে। আমার যুবক ভাইরা আছে যারা পটকাবাজি করে বেড়ায়, যারা আপনার এটা ওটা উল্টা পাল্টা গান বাজনা বড় বড় বক্স ভাড়া করে নিয়ে আসে, 2 জন 5 জন 10 জন ব্যক্তি বন্ধু একত্রিত হলে 2000-5000 টাকা বাজেট করে। দোস্ত বন্ধু, আপনাদেরকে বলতেছি, আপনারা এটা কি করতে পারেন না? এই 2000, 5000, 10,000 টাকা গ্রামের মধ্যে 10টা বাচ্চাকে, 5টা এতিম বাচ্চাকে, 10টা বাচ্চাকে আপনারা কি দিবেন? কাপড় দিবেন। এটা কি আপনাদের দিল চায় না? এটা তো দিল চাওয়ার দরকার ছিল। 10টা বা 15টা 20টা বিধবা মানুষ এই এলাকার মধ্যে নাই? 5টা 10টা বিধবাকে 5টা 10টা শাড়ি দিবেন, দেন। আপনি দেন, সব জাকাত থেকে দেওয়া লাগবে কেন? এমনি হাদিয়া উপর হতে পারে, তো এমনি উপর হতে পারে, এমনি তো হতে পারে, পারে কিনা? আপনি 10টা বাড়িতে সুন্দর একটু আপনার পলুয়ার চাউল কিনে দেন, যদি পারেন 1/2 কেজি 1 কেজি গোস্ত কিনে দেন, একটা মুরগি কিনে দেন, দিয়ে মানুষের উপহার হিসেবে বাড়িতে পৌঁছায় দেন। 10টা বাড়িতে দেন, প্রথম বছর থেকে শুরু করেন, এরকম ভাবে 5টা দিয়ে শুরু করেন, পরের বছর দেখবেন 10টা বাড়িতে দিতে পারবেন, পরের বছর দেখবেন 20টা বাড়িতে দিতে পারবেন। সবার মধ্যে একটা আনন্দ উল্লাস থাকবে। আরে কেউ তো পটকাবাজি করে আনন্দ করবে, আর কেউ বাড়িতে ঈদের দিন চোখের পানি তার পাতের প্লেটের মধ্যে পড়বে, আর সেই ব্যক্তি খানা খাবে। অনেকের প্লেটের মধ্যে 1000 রকমের খাবার থাকবে, আর অনেকের প্লেটের মধ্যে 2 টুকরা গোস্ত পাবে না। এমন মুসলমান আছে, এমনও এলাকার মানুষ আছে, আছে না নাই বলেন? এমনও দরিদ্র মানুষ আছে। কলিজার মধ্যে ব্যথা লাগে মুসলমান। আসলে আমাদের গ্রাম্য ভাবে এই জিনিসগুলো হওয়ার দরকার ছিল। যুবকদেরকে আগে আসা দরকার ছিল, মুরব্বী আমাদের মাথার মধ্যে এই জিনিসগুলো থাকার দরকার ছিল, কিন্তু নাই এই বিষয়গুলো। আমরা এই বিষয়গুলো একটু সচেতন হতে হবে। আমরা পটকাবাজি করবো না, আমরা হিন্দুদের রং খেলবো না। হিন্দুরা হোলি খেলুক, রং খেলুক, খেলুক, কাপড় পরে খেলুক, যা খেলুক, তারা তাদের ধর্ম থাকলে করুক, আমাদের আপত্তি নাই। তারা পটকাবাজি করুক, যা ইচ্ছা তাই করুক, আমাদের আপত্তি নাই। আমরা মুসলমান, আমাদের মুসলমানের পটকাবাজি নাই, আমাদের ধর্ম হোলি খেলা নেই, কোনো রং খেলা নেই। আমরা মুসলমান, আমাদের তো ঈদ তাকবীরের ধ্বনিতে গান শুনে মজা পায় মুসলমান, জিকির করে মজা পাবে, ঠিক কিনা বলেন? এটাই তো দরকার ছিল, কিন্তু না, তা হচ্ছে না। আপনারা শুধু মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়ান, ওই মসজিদের মুসল্লি খাওয়ান, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো, এগুলো ভালো, কিন্তু 10টা দরিদ্র মানুষকেও খাওয়ান। আচ্ছা, আপনার বাবার জন্য আপনি 1 প্যাকেট থাকনাই নিয়ে আসতেছেন 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে। এই 500 টাকা দিয়ে 2 জন ব্যক্তিকে খানা খাওয়ান না কেন? আরে 500 টাকার 1 মুঠ থাকনাই আমার তেমন কাজে আসবে না, কিন্তু আপনার 1500 টাকার এই খাবারটা আমার গ্রামের মধ্যে অনেক দরিদ্র মানুষের কাজে আসতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এটা করি না। আগরবাতি, মোমবাতি এগুলো নিয়ে আসে, এগুলো বললে তো বলবেন যে হুজুর এগুলো আপনারা উঠায় দেন, সব দেখি আপনারাই বলেন। আমি এর আগেও বলছি, এগুলো বললে তো আমার ব্যবসায় লস, কিন্তু লস হলে না, এটা বাস্তবতা। আগরবাতি, মোমবাতি মসজিদের কোনো কাজে আসবে না। 1000 প্যাকেট মোমবাতি মসজিদের কোনো কাজে আসবে না, আগরবাতি কাজে আসবে না। এখানে লাগালেও ফেরেশতা থাকবে, না লাগালেও ফেরেশতা থাকবে। যেখানে দরকার ওখানে লাগান, আগরবাতির টাকা যেখানে লাগানো দরকার ওখানে লাগান। আপনারা আগরবাতি মোমবাতি নিয়ে মাজারের দিকে ছুটেন। আমার গ্রামের মধ্যে যেগুলো দরিদ্র মানুষ আছে এদেরকে খাওয়ান। মাজারকে কাকে খুশি করবেন? গ্রামেও দরিদ্র মানুষের খাওয়ালে আমরা আল্লাহ খুশি হয়ে যায়। কে খুশি হয় বলেন? আল্লাহ খুশি হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আমাকে করজে হাসানা দাও, আমাকে করজে হাসানা দাও। এই আয়াতের তাফসীর, করজে হাসানা কাকে দিবেন আপনি? করজে হাসানা মানে আল্লাহকে করজে হাসানা কিভাবে দিবেন? এই তাফসীরের মধ্যে আসছে, তুমি দরিদ্র মানুষকে, যে গ্রামের মধ্যে খাইতে পারে না, চলতে পারে না, আরে 1 কেজি গোস্ত কিনতে পারে নাই, একটা পোল্ট্রি মুরগি কিনতে পারে না, তাকে কিনে দাও, তাকে খাওয়াও, তাহলে আমাকে করজে হাসানা দেওয়া হবে। আমি আল্লাহ এর থেকে উত্তম তোমাকে বদলা ফিরাই দেবো কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আপনারা দিচ্ছেন না, আমি দিতে পারতেছি না, আমরা পারতেছি না, কিন্তু আমাদের এটা দরকার, এটা আমাদের দরকার, জরুরি, এটা আমাদের, আমরা এগুলা করবো, আমাদের করা দরকার।